Hey, what's up, guys? This is Sheikh Sabir, and welcome to Sheikh Planet. সো গাইস, আজকে ব্লগটা মেইনলি হতে যাচ্ছে আমার বাইক সার্ভিসিং নিয়ে, কারণ গত অনেক দিন যাবত আমার বাইকটা সার্ভিসিং করানো হচ্ছে না। প্রায় 20 দিনের মতো বাইকটা আমি গ্যারেজে ফেলে রেখে দিয়েছি, ইউজ করা পড়ে না তেমন একটা। তো আজকে বাইকের কিছু সার্ভিসিং করানো লাগবে, যেমন হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানো লাগবে, দেন অয়েল সেল দুইটাই দেখলাম যে কেটে গেছে, তো ওই দুইটাই চেঞ্জ করবো। আর আজকে আমি মেইনলি ইঞ্জিন অয়েল হিসাবে চুজ করেছি হিপ্রোর MX-5টাকে, কারণ এটা আমি গত 2-3 বছর ধরে ইউজ করতেছি। আমার অ্যাপাচি RTR 2V-তেও আমি এটা ইউজ করেছি। অলওয়েজ না, আমি মাঝে মধ্যেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। যেমন এখন আমি হিপ্রো ইউজ করতেছি, তো আমি কিছুদিন পর মটলটা ইউজ করব, এরকমভাবে আমি চেঞ্জ করতে থাকি। গত 2বার আমি যেমন আমার FZ-টাতে হচ্ছে গিয়ে মটল এবং ইয়ামালুব ইউজ করেছিলাম, তো এখন ভাবলাম যে আমি হিপ্রোতে একটু শিফট করি। সো বেশি কথা বাড়াবো না, লেটস গো। আর সার্ভিস সেন্টারে যেতে যেতে কথা হবে। এই হচ্ছে বাইকের অবস্থা, পুরা ধুলায় অবস্থা খারাপ। দেখি চাবিটা ঢোকাই। মনে হয় না স্টার্ট নেবে, সেলফে তো স্টার্ট নেবে না জীবনেও। বাপরে বাপ, অবস্থা কি! তো এখন এখানে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে আমার জাস্ট খালি এই চোখটা লাফাতেছে, বাট এইটা কাজ করতেছে না মক্সিতে। এটা ঠিক করা লাগবে। অয়েল সেলটা কেটে গেছে, মোবাইলটা চেঞ্জ করা লাগবে। তো লেটস সি, একদম গ্যারেজে চলে যায়। তো বাইক হচ্ছে ভিতরে সার্ভিসিং করতে অলরেডি দিয়ে দিছি। এই যে হচ্ছে বাইকটা, অবস্থা সে খারাপই আছে। দেখি কাজটা শেষ করে দেন হচ্ছে ওয়াশ করাবো, মোবাইলটাকে চেঞ্জ করব, দেন হচ্ছে অয়েল সেলটা, দেন বাইকটা ওয়াশ করলে পরে মোটামুটি বাইকটা পারফেক্ট হয়ে যাবে। তো লেটস সি। নাজমুল কই গেছে? দেন আসার পরে কি কাজটা করাবো। 2000 years later. সো গাইস, আফটার টুডে এখন হচ্ছে আমি ভিডিওটা আবার স্টার্ট করতেছি, কারণ আমি যেদিনকে ভিডিওটা শ্যুট করেছিলাম ওই দিন হচ্ছে আমাদের বাসায় মাহফিল ছিল, যে কারণে আর কি নেক্সটে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। তো এখন হচ্ছে আমি ফরিদপুরে আছি, আর বাইকের কি কি সার্ভিস করানো হয়েছে বা আমার কি কি প্রবলেম ছিল সেটা হচ্ছে এখন আপনাদেরকে একটু শেয়ার করবো। তো ফার্স্টে আমার যে প্রবলেমটা হয়েছিল বাইকে, সেটা হচ্ছে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর বেশি রাইড করে ফেলেছিলাম। এবার হচ্ছে আমি ফার্স্টে ভেবেছিলাম যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, এন্ড দেন হচ্ছে গিয়ে অয়েল সেলও দেখলাম যে দুইটা কেটে গেছে, এজন্য হচ্ছে অয়েল সেল দুটাও চেঞ্জ করা লাগছে। তো এইবার হচ্ছে গিয়ে আমি ইঞ্জিন অয়েল হিসাবে ইউজ করেছিলাম হিপ্রোর MX-5টা, আর সামনে অয়েল সেল, তো অয়েল সেলই ওটা যেটা ইউজ করা লাগে সেটা ইউজ করেছি দুইটা। তো তেমন কোনো মেজর সার্ভিসিং এবার আমি করাই নাই, বাট এইবার সার্ভিসিং করানোর পরেও আমার সেই স্যাটিসফ্যাকশনটা আসতেছে না, মনে হচ্ছে না যে আমার সার্ভিসিংটা বেটার হয়েছে। তো ভাবছি যে এটার ফুল একটা মাস্টার সার্ভিসিং করাবো। আর বাইকটা ওল্ড, বাট মডিফাইয়ের কারণে আর কি অতটা বোঝা যায় না, ইভেন অনেকে আজ করে থাকে যে এটা কোন বাইক। তো এটা FZ ভার্সন 1, ফার্স্ট ভার্সনটা 2011 or 12 এর মডেল হবে এটা। তো বাইকের বেশ কিছু মডিফাই করা হয়েছে, যেটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব। আর তাছাড়াও হচ্ছে এইবার বাইকটা প্রায় 15-20 দিন ফেলে রাখার পরে এবং অনেক দিন রাইড করা হয়ে গেছিল, তারপরে ওয়াশ করা হয়েছিল না, তো যে কারণে আর কি ওয়াশ করেছে। এন্ড ওয়াশ করানোর পর ফাইনালি আমার বাইকটা আমার একটু ভালো লাগতেছে। বাইকটা আমি দেখতেই পারতেছিলাম না, একদম এত বিচ্ছিরি লাগতেছিল আমার কাছে কিছুদিন যাবত। তো এই হচ্ছে ওভারঅল। আর অনেকদিন ব্লগ করা হচ্ছে না, ভাবছিলাম যে একটু রেগুলার ভিডিও আপলোড করবো, এজন্য আর কি ভাবলাম যে বেশ কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।